ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগম প্রোক্তবানমহমধ্যায়ং বিবস্বন মনোবে প্রভু মুনিরিক্ষা কবে অব্রবীত। অর্থাৎ প্রথম শ্লোকটাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইমং বিবস্বতে যোগম, মানে এইভাবে প্রথম যে জ্ঞানটা অর্থাৎ এই গীতের জ্ঞানের কথাটা বলছে, কিন্তু গীতের জ্ঞানটা প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন। সূর্য তার পুত্র মনু, মনু আবার তার পুত্র ইক্ষাকু, এইভাবে বংশ পরম্পরা হয়েছিল। যেমন দ্বিতীয় নম্বর শ্লোকে আবার বলছে কি এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজা স্বয়বিদু সকালে হইল মহতা যোগ নষ্ট পরন্তপ। এই অব্যয় জ্ঞানটা কি গীতের জ্ঞানটা বংশক্রমে যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে পরবর্তীতে যখন আর এই জ্ঞানটা বিলুপ্তর পথে, তখন শ্রীকৃষ্ণ পুনরায় জ্ঞান দিলেন। কখন? মহাভারতের ভীষ্ম পর্ব। এখন এইখান থেকে আমাদের একটা জানার বিষয় যে গীতের জ্ঞানটা আগে মানে মহাভারত থেকে গীতের জ্ঞানটা নিছি নাকি গীতের জ্ঞান থেকে মহাভারত নিছি? এই প্রশ্নটা অনেকের খটকা লাগে। আমরা কিন্তু সকলেই জানি যে ভীষ্ম পর্ব অর্থাৎ মহাভারতের 18টা পর্ব আছে, তার মধ্যে একটা ভীষ্ম পর্ব 25 থেকে 42 নম্বর যে অধ্যায় আছে, এই অধ্যায়টার যে জ্ঞানগুলো সেগুলো হলো গীতের জ্ঞান। এখন আপনাদের দৃষ্টিভঙ্গিতে কোনটা মনে হয় যে এই জ্ঞানগুলো কি এই মহাভারত থেকে নেওয়া গীতা, নাকি গীতের জ্ঞানগুলো পূর্বে ছিল তারপরে মহাভারতে যোগ হয়েছে? কারণ এইখান থেকে স্পষ্ট বোঝা যায় যে যেহেতু ভগবান বলছেন যে এই অব্যয় জ্ঞান আমি পূর্বে সূর্যকে দিয়েছিলেন, তখন আবার ছয়বয়ং মহাতে অদ্য যোগপ্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সকাশেতি রহস্যমেতু উত্তম। 3 নম্বর শ্লোকে বলছেন যে এই জ্ঞান বিলুপ্ত হওয়ার পরে তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি তোমাকে পুনরায় এই জ্ঞান দিলাম, অর্থাৎ অর্জুনকে দিল। এখন অর্জুনকে এই জ্ঞান যখন দিল, এই কথা বললো যে প্রথমে সূর্যকে, অর্জুনেরও কিন্তু কিছু সন্দেহ ছিল না? এটা চতুর্থ অধ্যায় লাস্টের দেখবেন যে লাস্টের অষ্টাদশ অধ্যায়ের 64, 65, 66 নম্বর শ্লোক, 18 অধ্যায় মুখ্য যোগের 66 নম্বর শ্লোকে বা 65 নম্বর শ্লোকে বললেন কেন মন মনা ভব মদ ভক্ত মদে আজি মাম নমস্কুরু মামে বশ্যসি সত্যম তে প্রিয় সীমে। অর্থাৎ তুমি আমার প্রিয়, এই জন্য তোমাকে আমি সত্য অঙ্গীকার করছি যে তুমি কি করো। পরের শ্লোকে বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং বুঝো অহং ত্বম সর্ব পাপে ভমুক্তি মা শেষ, যে তুমি সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমাকেই পূজা করো বা ভজনা করো, আমি তোমাকে মুক্তি প্রদান করবো। এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে কথা প্রথম। এখন এই এতগুলো অধ্যায় অতিক্রম হওয়ার পর কেন অষ্টাদশ অধ্যায়ে যে 64 নম্বর, 65 নম্বর, 66 নম্বর শ্লোকে সে গোপন কথাটা বলল যে একমাত্র সব কিছু ত্যাগ করে তুমি আমাকেই ভজনা করো? কারণ ভগবানের প্রতি অর্জুনেরও পুরোপুরি বিশ্বাস ছিল না। ভগবান যে এই সব কিছুর নিয়ন্তা বা সব কিছুর অধীশ্বর, এইটা কিন্তু অর্জুনেরও সন্দেহ ছিল। যখন অর্জুনের এইটা সন্দেহ দূর হয়েছে, তখনই কিন্তু তাকে এই গোপনীয় বিষয় বলছে। এই জন্য চতুর্থ অধ্যায় 4 নম্বর শ্লোকে কিন্তু অর্জুন বলছিল, কি বলছিল, প্রশ্ন করছিল যে অপরং ভবত জন্ম পরম জন্ম বিবশবত যোগ প্রক্ত, যে আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম বহুকাল আগে, তাহলে আপনি সূর্যকে এই অব্যজ্ঞান কিভাবে দিলেন? আছে না? সূর্যের জন্ম যদি মানে আগে এবং ভগবানের কৃষ্ণের জন্ম পরে, এটা অর্জুনের দৃষ্টিতে, তাহলে আপনি কিভাবে সূর্যকে এই জ্ঞান দিলেন? তখন কি বলছিল, বহু নিমে ব্যতীতানি জন্মানি তবত অর্জুন তানি অহং বেদ সর্বাণী নতম বেদ পরন্তব। হে অর্জুন, তোমারও আমার বহুবার জন্ম অতীত হয়ে গেছে, আমার তা সবই মনে আছে, কিন্তু তোমার কিছু মনে নেই। কেন মনে নাই? ভগবান শ্রীকৃষ্ণ হল জাতিশ্বর, আর অর্জুন জাতিশ্বর না। আমরা কেউ জাতিশ্বর না। জাতিশ্বর মানে হচ্ছে আমরা
পুনর্জন্মের কথা মনে রাখতে পারি। আরেকজন জাতিশ্বর ছিলেন ভীষ্ম পর্বে ভীষ্ম। ভীষ্ম মহিম ভীষ্মকে আমরা তো চেনেন, সবাই মহাভারত দেখছেন। উনিও কিন্তু জাতিশ্বর ছিলেন এবং ওনার জাতিশ্বরের মেয়াদ ছিল 100 জন্ম পর্যন্ত উনি দেখতে পাচ্ছেন। এই যে যখন কণ্টক সজ্জায় অর্থাৎ এই যে ষড়সজ্জায় ভীষ্মদেব আসন শুয়েছিলেন এবং কষ্ট ভোগ করছিলেন, তখন কিন্তু ভগবানকে একবার প্রশ্ন করছিলেন। কে? এই ভীষ্ম যখন দেখা করতে গিয়েছিল, ভীষ্ম প্রশ্ন করছিলেন, হে ভগবান, আমি তো কখনো কোনো পাপ করি নাই, তাহলে আমি কেন কষ্ট ভোগ করতেছি? অর্থাৎ কষ্ট ভোগ করতে যিনি পাপ করবে, তাই তো? তাহলে আমি তো কখনো কোনো পাপ করি নাই, তাহলে আমি কেন কষ্ট ভোগ করতেছি? তখন ভগবান বলছিলেন, আপনিও পাপ করছিলেন, যেটুকু পাপ করছিলেন সেই পাপের ফলস্বরূপ আপনাকে এই শাস্তি ভোগ। তখন বললো, না, আমার তো জানা মতো আমি কখনো পাপ করি নাই, তাহলে কি হবে?